আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এবার প্রকাশ্যে বিএনপি এবং ছাত্র উপদেষ্টাদের দ্বন্দ্ব। বিএনপি ক্ষমতায় এলে পালানোর রাস্তা পাবে না সমন্বয়ক এবং ছাত্র উপদেষ্টারা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ পতনের 5 মাস যেতে না যেতেই দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সাথে প্রকাশ্যে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে সমন্বয়ক ও ছাত্র উপদেষ্টাদের। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখন পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা নির্বাচন করতে চায় না, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই তারা নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ নিয়ে তাদের কোনো সমস্যা নেই, চাইলে তারা নির্বাচন করতে পারে। আর এমন মন্তব্যের পরেই খেপেছে উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে তিনি রীতিমতো বিএনপিকে ধুয়ে দেন। তিনি বলেন, তারা তো আগে মাথা তুলে দাঁড়াতেই পারেনি, এখন বড় বড় কথা বলছে এবং আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করতে চাচ্ছে। আর তাদের এমন পাল্টাপাল্টি অভিযোগ ভালোভাবে নিতে পারছে না দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের দাবি, বিএনপিকে নিয়ে বাড়াবাড়ি করলে পালানোর রাস্তা পাবে না এই সমন্বয়ক ও ছাত্র উপদেষ্টারা। আওয়ামী লীগ যা করতে পারেনি তার উচিত জবাব দেবেন বিএনপি।